আবিরের সাথে আমার দীর্ঘ 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল। 5 বছর কিন্তু সামান্য কয়টি দিন নয়, অনেকগুলো দিন। আবির আমাকে প্রচণ্ড ভালোবাসতো। ওকে যদি জিজ্ঞেস করতাম আবির কতটা ভালোবাসো আমায়, আবির বলতো যতটুকু ভালোবাসলে আর কেউ এর ধারে কাছেও যেতে পারবে না ততটুকু। শুনে আমার খুব ভালো লাগতো। মনে হতো আমার মতো সুখী খুব কম মানুষই আছে পৃথিবীতে। আবিরের সাথে খুব ভালোই কাটছিল আমার দিনগুলো। রোজ রোজ আমাদের ফোন কলে কথা হতো, মেসেঞ্জারের মেসেঞ্জারের টুংটাং মেসেজ আদান প্রদান হতো। কিন্তু কদিন পরই একটা সমস্যার দেয়াল হয়ে দাঁড়ালো আমাদের মাঝে। বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। যখন অনার্স থার্ড ইয়ারে ছিলাম তখনও একবার বাবা বিয়ে দেখেছিল আমার জন্য, কিন্তু সেবার আমি রাজি হইনি। বলে বাবা অতটা বাড়াবাড়ি করেনি। তিনি ভেবেছিলেন অনার্সটা শেষ করে আমার বিয়ে দেবেন। এবার যখন অনার্স শেষ হলো তখন কি আর করা, তিনি আমার কথা শুনবেন? কী অজুহাতে বাবাকে থামাবো ভেবে পাচ্ছিলাম না। তাই আবিরকে ফোন করেই বললাম একটা কিছু করো। আবির বলল আমি কি করব? বললাম তোমার বাবাকে পাঠাও আমাদের বাড়িতে, বলো বাবার কাছে আলাপ নিয়ে আসতে। আবির তার বাবাকে পাঠালো আমার বাবার কাছে, কিন্তু বাবা তার বাবার কথা কানেই তুললেন না, বরং এক প্রকার অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন আবিরের বাবাকে। ওদের দোষ একটাই, ওরা ধনাঢ্য নয়। বাবা গরিব ঘরে তার মেয়েকে কিছুতেই বিয়ে দেবেন না শুনে আমি কাঁদলাম, কিন্তু দেখলাম কেঁদে কেটে কোনো ফল হবে না। তাই আবিরকে বললাম আবির আমায় ভুলে যেও। আবির বলল কিছুতেই না মিনু, তোমায় আমি কোনোদিনই ভুলতে পারবো না, দোহাই লাগে তুমি এমন করে বলো না। কেঁদে ফেলেছিল আবির, কিন্তু আমার তো কিছুই করার নেই। মাকে বলছিলাম আমাদের সম্পর্কের কথা। মা বাবাকে বললেন। বাবা শুনে অগ্নিশর্মা হয়ে বললেন প্রয়োজনে আমায় কেটে গাঙে ভাসিয়ে দিবেন, তবুও ওর মতো ছেলের কাছে আমায় বিয়ে দেবেন না। অবশেষে বাবার কুল বাঁচাতে তিনি আবিরকে একরকম ভুলেই গেলাম। জোর করে ওর সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ করে দিলাম আমি। কদিন পরে আমার জন্য বিয়ে ঠিক করলেন বাবা। ছেলের বংশ জড়ি মিলানোর ভার, ধনে মানে ও সমৃদ্ধশালী। পাত্র নিজেও কয়েকটা বড় বড় দোকান আছে বাজারে, বাড়িতে আছে বড় বড় ঘর, মস্ত পুকুর, চেহারা সুরত খুব ভালো। ভেবেছিলাম বাবার পছন্দ খারাপ নয়। বিয়ের পর দেখা গেল আমার ভাবনার চেয়েও পাত্র অনেক ভালো। কথা যেমন, তার মিষ্টি আচরণও খুব নম্র ভদ্র। রাগটাকেও তার দাঁতে না, না চাইলেও আমার সব চাওয়া পূরণ করে ফেলতো। তখন ভাবতাম আসলেই বাবা মা যা করে তা সন্তানের মঙ্গলের জন্যই করে। কিন্তু বিয়ের একটা বছর পরেই বোঝা গেল বাবা মার ধন সম্পদ দেখে বিয়ে দিয়েই ভালোর চেয়ে খারাপই করেছেন আমার জন্য। আমার স্বামী একটা লম্পট, জোচ্চোর এবং মাদকাসক্ত। বিয়ের একটা বছর যেমন সে আমার সাথে ভালো মানুষ সেজেছিল, বছর পেরোলে ঠিক সেইভাবেই সে দূরে সরে গেল। এবার দেখা গেল তার আসল রূপ। এখন সে প্রতি রাতে দোকান থেকে সকাল সকাল বাড়ি ফিরে না, ফিরে রাতে নেশায় বুঁদ হয়ে। এত মাতলামি করে, কিছু বললেই গায়ে হাত তুলতো, অশ্লীল ভাষায় গালাগাল করত, বাবা মাকে তুলেও কথা বলতো। বাবার কাছে এ বিষয়ে বাবা বললেন ধৈর্য ধরতে। ধৈর্য আমিও ধরি, কিন্তু ওতেও সুফল আসে না। আগে যাও স্বামীর রাতে ঘরে ফিরতো, এখন আর ফিরে না, বাজারে খারাপ মেয়েদের সাথে রাত যাপন করে। আমি তাকে পা ধরে অনুরোধ করেছি, কাঁদি কাটি, কিন্তু সে আমার অনুরোধ শোনে না, বরং উল্টা আমার উপর নির্যাতন তার বাড়ে। এক পর্যায়ে ওর সীমাহীন অত্যাচার আর সহ্য হয় না আমার। বাবাকে খবর দিলে তিনি আসেন ওদের বাড়ি, কিন্তু বাবা আসলেও কোনো ফল হয় না। বাবার সাথেও সে খারাপ আচরণ করে, বাবাকে যা তা বলে। একসময় বাবাও আত্মসম্মান বোধে বাদে খুব। অবশেষে বাবা আমায় নিয়ে যান স্বামীর বাড়ি থেকে। বাড়িতে এসে আমি আরও ভেঙে পড়ি। সারা দিন সারা রাত কাঁদি কাটি, ভাবি আবিরের সাথে 5 বছরের সম্পর্ক এইভাবে ভেঙে দেয়া আমার বড় ভুল ছিল। বাবাও কিন্তু ঠিক বুঝতে পারলেন, শুধু দ্বন্দ্বৌলত দেখে মেয়েকে বিয়ে দিলে সবসময় মেয়ে সুখী হয় না। অবশেষে ডিভোর্সই নিয়ে নিলাম ওর থেকে। আমার জীবনটা কেমন অন্ধকার হয়ে উঠল। নিজেকে আমার কেমন তুচ্ছ মনে হলো এখন। বাবা আমার জন্য ফের বিয়ে দেখেন, কিন্তু দ্বিতীয় বিয়েতে কি আর পছন্দ সমেত বর মিলে? যা মিলে তাদের প্রায় সবারই কোনো না কোনোভাবে দ্বিতীয় বিয়ে।
কারোর স্ত্রী মারা গেছে, কারোর ডিভোর্স। আমার এইসব আলাপ পছন্দ হয় না। বিয়ের প্রতি কেমন যেন মন উঠে গেছে, কিন্তু বিয়ে তো আমার করতেই হবে। বাবা বললেন, এইভাবে যে চিরদিন বাবার বাড়িতে থাকা যায় না, লোকেরা খারাপ বলবে। আমি কি করব বুঝতে পারছি না, চিন্তায় দিন দিন ভেঙে যেতে থাকি শুধু। কদিন পরই একটা মিরাকেলের মতো ব্যাপার ঘটে। আবিরের বাবা আমাদের বাড়িতে আসেন আবার। আমরা ভাবি তিনি মনে হয় এবার খুব অপমান করে যাবেন আমাদের। এই তো অপমান করার সুযোগ, কিন্তু না, আমার ভাবনার ভুল হয়। আবিরের বাবা এসে বাবাকে একটা সুসংবাদ দেয়। আবির নাকি সরকারি মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরি হয়েছে। তারপর বলেন, মেয়েটা আপনার এমন দুর্দিনে পড়লো ভাই সাহেব। আসলে বিপদ তো কারোর বলে কয়ে আসে না, সব আল্লাহর ইচ্ছা। আপনি যদি কিছু মনে না করেন তবে আমি একটা কথা বলতে চাই। বাবা ভয়ে 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 বলেন ভাই সাহেব। আবিরের বাবা হাসি মুখে বললেন, আবির তো এখনও বিয়ে শাদী করেনি। ও নিজেও শুনেছে মিনুর সংসার ভাঙার কথা। শুনে সে খুব কষ্ট পেয়েছে, তাই আজ আমায় পাঠিয়েছে একটা কথা বলতে আপনার কাছে। সে এখনও মিনুকে বিয়ে করতে চায়, যদি আপনি রাজি থাকেন। ও ঘর থেকে কথাটা শুনে আনন্দে আমার চোখ জলে এসে যায়। বাবাও শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তখন আর দ্বন্দ্বলতের কথা মনে থাকে না। বাবা জোরে সোরে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ। আসলে দিন শেষে প্রত্যেকেরই বুঝতে পারে দ্বন্দ্বলত আসল বস্তু নয়। আসল বস্তু হলো মানুষ, মানুষের মন। আবিরের সাথে আমার হঠাৎ করে বিয়েটা হয়ে যায়। বিয়ের পর আমি ভাবি, এই বুঝি আবির আমাকে খোঁটা দিয়ে বসবে, বলবে আমরা গরিব বলে তো সেদিন আমায় ভুলে গিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলেছিলে। এখন শেষে তো আমাকেই উদ্ধার করতে হলো তোমায়। কিন্তু না, আমার এমন ভয় মিথ্যে হলো। আবির কোনো দিন এমন কোনো ভুল কথা ভুলেও তোলেনি। এমনকি আমাদের বিয়ে যে এখন চারটে বছর কেটে গেল, এই 4 বছরে কোনো একদিন একবারের জন্য সে আমার সাথে রাগ করে কথা বলেনি। এখন ভাবি, ভীষণ করে ভাবি, পৃথিবীর ভালোবাসা তো এমনই হওয়া উচিত। আমরা যে পবিত্র ভালোবাসার কথা বলি তা বোধহয় এমনই হয়। সমাপ্ত। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন গল্প পাওয়ার জন্য অপেক্ষা করবেন।